হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামহাস লাইফস্টাইল। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চিকেন হোয়াইট সস চিজ পাস্তা রান্না করব। তো কিভাবে সবচেয়ে সাধারণ উপায় বা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই পাস্তাটা রান্না করা যায় সেটাই আজকে দেখাবো। আজকের ভিডিওটা এবং রান্নাটা যেহেতু আমি একাই করেছি, তাই খুব বেশি সুন্দর করে কিছুই করতে পারিনি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটি ফ্রাই প্যানে আগে পাস্তার জন্য পানি নিয়ে নিলাম। যতটুকু পাস্তা নেবেন সেই পরিমাপে আপনারা পানি নিয়ে নেবেন এবং সাথে একটু তেল দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে তেল দিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা হয়তো বা উঠাতে পারিনি। তেলের সাথে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে পাস্তার সাথে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে। এই তো একটু গরম হয়ে আসলে এখানে কিন্তু আমরা লবণ দিয়ে দিয়েছি। দেখবেন যেন পানিটা আগে গরম হয়, তারপরে এখানে আস্তে আস্তে সব উপকরণগুলো দেবেন। আমি আগেই তেলটা দিয়ে দিয়েছিলাম, এখন আমি লবণ দিয়ে দিলাম। তারপর এখানে পানিটা একটু গরম হয়ে আসলে এখানে আমরা পাস্তাগুলো ঢেলে দেবো। আমার এখানে একটু পানি কম হয়েছিল, পরে যদিও আমি আবার পানি দিয়ে নিয়েছিলাম। আপনারা একটু পরিমাপটা বুঝে পানিটা দিয়ে নেবেন। এই তো এভাবে দিয়ে দিলাম এবং যতক্ষণ না পর্যন্ত পাস্তাটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তারপর আমি ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাটা কিন্তু একটু একটু সেদ্ধ হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে ভালো হবে। নাহলে নিচের পাস্তাটা হয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে, উপরে এটা সিদ্ধ হবে না। এই জন্য বারবার আমি একটু নেড়ে দিচ্ছিলাম যেন দুই দিকেই সমানভাবে এটা সেদ্ধ হয়ে যায়। আমাদের পাস্তা সিদ্ধ করা শেষ। এখন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নেব। পাস্তাটা সুন্দর করে ধুয়ে নেবেন। পাস্তা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি ছড়া দিয়েও রেখে দেবো। এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ঝরঝরে হয়েছে পাস্তাটা। তারপরে চিকেন নিয়ে নিয়েছি, সাথে আদা রসুন, হলুদ, মরিচ, লবণ। যদি বাসায় সয়া সস থাকে তাহলে দিলে খুব ভালো হয়। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি আর দিইনি। তারপরে এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু কালকে আমার কাছে তেমন সময় ছিল না তাই আমি আর এটাকে রাখি। তারপর একটি ফ্রাই প্যানে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব। পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা করে নেব, সুন্দর একটা ব্রাউনি কালার আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবং এটাকে একটু ভেজে নেব। মাংসটা সুন্দর করে ভেজে নেওয়ার পর, মানে একটু টাইম নিয়ে আপনারা ভাজবেন যাতে সুন্দর করে মাংসটা ভাজা হয়, এবং মাংসের কালারটাও যখন একটু সুন্দর হয়ে আসবে তারপরে আমরা নামিয়ে নেব। তারপর আমি সেই ফ্রাই প্যানে আবার আরেকটু তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু বাটার ইউজ করতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার এখানে যেহেতু তেল ছিল, সাথে আর একটু তেল দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা একদম লো আছে, এটাকে একটু ভুনে নিতে হবে বা ভেজে নিতে হবে। একদম লো আঁচ রাখতে হবে তখন, যেন এটা পুড়ে না যায়। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আগে থেকে জাল দেওয়া দুধ দিয়ে দেবেন, এবং দুধটাও আপনারা পরিমাপ বুঝেই দেবেন। যতটুকু পাস্তা নেবেন সেরকম পরিমাপ বুঝেই দেবেন। দুধটা নিয়েও নাড়াচাড়া করতে হবে, এবং মনে রাখবেন এটা কিন্তু একদম কম আঁচে রান্না করতে হবে। এখানে আমি চিলি ফ্লেক্স, সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার যেটা থাকে সেটাই দিয়ে দিতে পারবেন, কিন্তু নাড়াচাড়া কিন্তু সুন্দর করে করবেন। সাথে একটু চিনি দিয়ে দিলাম সামান্য, যেহেতু এটা সস পাস্তা তাই একটু চিনি দিয়ে দিলাম। এবং সসটাকে খুব সুন্দর করে তৈরি করার পর এখানে আগে থেকে যে মাংসটা আমরা ভুনেছিলাম বা ভেজেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে এটা একসাথে মিক্স করব। আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম তাই ভিডিওটা সুন্দর করে এখানে নিতে পারিনি। তারপর চিজ দিয়ে দিলাম, মজরেলা চিজ আমার কাছে যতটুকু ছিল ততটুকুই দিলাম। আসলে বাসায় সব সময় থাকে না, সাডেনলি প্ল্যান হয়েছে তাই ওইভাবেই করেছি। আগে থেকেই ঝরা দেওয়া পাস্তাগুলোও দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবেন যাতে ওই সসটার সাথে সুন্দর করে মিশে যায়। এই তো দেখতেই পারছেন এখানে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে একটু ঢেকে রাখবেন। আমাদের পাস্তাটাও কিন্তু রেডি প্রায়। তো আজকে ভিডিওটা যেহেতু একা একা করেছি তাই বারবারই বলছি বেশি সুন্দর হয়নি।
তারপরেও আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর নেক্সটে কেমন ভিডিও দেখতে চান। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।